হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আমের আচার। আমি আমগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন এটা আমি আচার করব। এটা এরকম একটা আচার। এটার ভিতরে কোনো তেল অ্যাড হবে না, তেল ছাড়াই এই আচারটা করা হয়। আমি সেটাই করব। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে নিলে খুবই ভালো হবে। চুলার আঁচটা একটু কমিয়ে আমি আচারগুলো চিনির সাথে লবণের সাথে সুন্দর করে একটু মিক্সড করে নেব। কালকে আরেকটা আচার করেছিলাম, সেটা হলো গোলা আচার। এই যে আমার আরেকটা আচার, কালারটা ভালো আসতেছে না, অনেক সাদা আসতেছে, বাট আমার আচারের কালারটা এরকম না। যাই হোক, আমি এখন যেটা করতেছি, এই আচারটা খেতে খুবই মজা হয়। আমটা এরকম গোল গোলই থাকবে, এটা ভাঙবে না। শেয়ার করতেছি আপনাদের সাথে। পানি দেওয়া যাবে না একটু। আমটা কেটে ধুয়ে চিনি মিশিয়ে রাখলে এমনিতেই পানি বের হয় অনেক, চিনিটা গলে যায়। তারপর আমের থেকে ওই যে পানিটা বের হয়, সব মিলিয়ে আর পানি দিতে হয় না। যখন একটু হয়ে আসবে অবশ্যই আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো আমার আচারের। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমের আচার কারো খেতে ইচ্ছে করলে সেটা আমার দোষ না, সুন্দর করে বানিয়ে তারপর খেয়ে নেবে। এটার ভিতরে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, জাস্ট কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো একটু ফোড়ন গুঁড়া, যেখানে আমি নিয়েছিলাম মরিচ, জিরে, তারপর পাঁচফোড়ন থেকে একটু নিয়েছি, একটা কাঁচা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। যখন আচারটা হয়ে আসবে তখন উপর দিয়ে দিলে অনেক ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতে আচারটা অনেক ভালো লাগে। বেশি নাড়তে হবে না, পানিটা শুকিয়ে এলে ওই উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিব।